শোন নবু, স্পষ্ট কথায় কষ্ট নেই। কাল যদি তুই ঘোষাল বাড়ি না যাস না, তাহলে তোর ওই আদরের ছোট বউকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কি সর্বনাশ! জেঠিমা এসব কি বলছেন? আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? বের করে দেবে মানে? আমার যাওয়া না যাওয়ার সঙ্গে কপালকে টানছো কেন? টানছি তার কারণ তুই ওই বউয়ের কথায় যাবি না বলে মনস্থির করেছিস। জেঠিমা, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আমাকে ভুল ঠিক শেখাতে আসিস না নব। আমি মুখে যা বলি কাজেও তাই করি। এইবার যাতা কলে পড়েছেন শর্মামশাই। এটাই কি তোমার শেষ কথা জেঠিমা? হ্যাঁ। বেশ, তবে তাই হোক। তোমার যখন এই সিদ্ধান্ত, তখন কপালকে নিয়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তবু পদ্মাকে নিয়ে আমি কিছুতেই ঘোষাল বাড়িতে যাব না। কি সর্বনাশ! উনি কি সত্যি সত্যি চলে যাবেন নাকি? তাহলে আমার এই বাড়িতে থাকার তো কোনো মানেই থাকবে না। এত ভালোবাসা কপালের প্রতি। নব, এ তুই কি বলছিস? তুই আমাকে ছেড়ে চলে যাবি? তুই আমার একমাত্র ছেলে, আমার বুকের পাঁজর। জেঠিমা তো আর কোনো উপায় রাখছে না, আর এই বাড়িতে তো জেঠিমার কথাই শেষ কথা। নব, নব, মাথা গরম করিস না বাবা, একটু শান্ত হ তুই। আর বিভা, তুমি তুমি কেন ওকে জোর করছো? কেন কেন বুঝতে পারছো না যে ছেলে বড় হলে তার ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে হয়? থামো তুমি, এর মধ্যে তুমি কথা বলতে এসো না। তুমি শুনলে না নব আমার মুখের উপর কি বললো? এরপরে তুমি আমাকে বাধা দেবে? ছেলে বড় হয়েছে তো কি হয়েছে, তারপরে গুরুজনদের কথা অবাধ্য হবে, তাদের অসম্মান করবে। এইসব পথিক কি বলছে? আমার জন্য এই বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে চলে যাবে আমাকে নিয়ে? না না, এটা ঠিক নয়। নব, তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি? না না, তুই যাবি কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এক মুহূর্তে বাড়িতে থাকবো না আমি, এক মুহূর্ত না। বিভা, কিছুতেই না। বিভা দাঁড়াও। বিভা, উত্তেজনার মাথায় কোনো সিদ্ধান্ত নিলে ভুল হয়ে যায়। শোনো আমার কথা। কি সর্বনাশ হলো বাবা! নবে, তুই কি করলি বাবা? দিদি যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, বাড়ির অকল্যাণ হবে। তুই তো জেঠিমাকে শান্ত কর বাবা। আয় আয় আমার সঙ্গে। দিদি, দিদি। চলে যেতে পারো না এই বাড়ি থেকে। সামান্য একটা বিষয়, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিভা। বিভা, তুমি বুঝতে পারছো না? আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শুনে যাও। কি হচ্ছেটা কি বলো তো? হ্যাঁ, কি হচ্ছে? নব কবে শ্বশুর বাড়ি যাবে না যাবে তাই নিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলে? আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, ভুলে যাচ্ছ কেন যে তাড়াতাড়ি করে তুমি এই বাড়িতে কেন এসেছিলে? রাধা গোবিন্দ না করুক, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নবর যদি কোনো বিপদ হয়, তখন তখন পারবে তুমি নিজেকে ক্ষমা করতে? এ কথা বলো না। এ কথা বলে তুমি আমাকে আটকাতে পারবে না। তোমাকে আমি কবে আটকাতে পেরেছি বিভা? সারাটা জীবন তুমি নিজে এই সংসারের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি বিভা, এটা অত্যন্ত বাজে জেদ হয়ে যাচ্ছে।
দুদিন বাদে নব যদি তার শ্বশুর বাড়ি যায় তাহলে কি কি এমন মহাভারত অশুদ্ধ হয়? আর আমি যে কথা দিয়েছি সেই কথার খেলাপ হচ্ছে না। আর তাছাড়া নব যখন বলছে যে এখন গেলে ওর ব্যবসার ক্ষতি হবে, তো এই কথাটা রামগোবিন্দকে বললে ও বুঝবে না? ও কি চাইবে ওর জামাইয়ের কোনো ক্ষতি হোক? দিদি অমন ভাবে যেও না, আর একবার ভেবে দেখো। দেখো নব তো তোমার সন্তানের মতো, নিজের ছেলের ওপর রাগ করে কেউ বাড়ি ছেড়ে যায়? সত্যি বৌঠান, রাগের মাথায় যে তুমি কি করছো তার ঠিক নেই। ছেলের ওপর রাগ করে তুমি থাকতে পারবে? ছেলে তো আর আমার নেই, কষ্ট কথায় কষ্ট নেই। ওই ছোট বউই আমাকে নবর কাছে পর করে দিয়েছে। ওই বউয়ের সঙ্গে আমি এক বাড়িতে থাকতে পারবো না। আমি বলতে বাধ্য হচ্ছি বিভা, আমরা সবাই সবাই সংসারের ঘোর প্যাচে এমন জটিলভাবে আটকে গেছি না। ওই মেয়েটার ওই সরল নিষ্পাপ কথাবার্তা আমরা সহজভাবে নিতে পারি না। তুমি ছোট বউয়ের হয়ে সাফাই গেও না, ঠিক আছে? তুমি যেতে না চাও, আমি একাই কাশি চলে যাচ্ছি। এ বাড়িতে জলস্পর্শ করবো না। আচ্ছা জেঠিমা, ছোটবেলায় নভ যখন দুষ্টুমি করতো, আমরা কেউ ওকে বকতে গেলে তুমি আমাদের বাধা দিতে আর বলতে নভ নাকি সোনার টুকরো ছেলে। আর আজ তোমার কথার অবাধ্য হয়েছে বলে তুমি এত বড় সিদ্ধান্ত নেবে জেঠিমা? এতদিন পরে এসেছো, আবার চলে যাবে জেঠিমা? হ্যাঁ, তোরা আমাকে কেউ বাধা দিস না। নবর টানেই ফিরে এসেছিলাম এখানে, কিন্তু বাবা বিশ্বনাথ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যার টানে এসেছিলাম সেই তো এখন আমাকে চায় না। ওই বউ ওকে বশ করেছে। না না, আমি চললাম। আহা গো, দিদি খুব দুঃখ পেয়েছে। কত আশা নিয়ে এখানে এসেছিল সংসার করতে, আবার এক রাশ দুঃখ নিয়ে ফিরে যাচ্ছে। তোমরা দেখে নিও, ভগবান এতে রুষ্ট হবে। একে মনসা, তার উপর ধুনুর গন্ধ। খুড়িমা সমানে জেঠিমাকে উস্কাচ্ছে। জেঠিমা, না জেঠিমা, আপনি যাবেন না। আমি পুথিকে বলছি, আপনি যাবেন না। সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। তোর মুখ দেখাও পাপ, সরে যা আমার চোখের সামনে থেকে। তোমরা আটকাও না গো জেঠিমাকে, আটকাও না। ও পথিক, জেঠিমা চলে যাচ্ছেন, আটকাও না গো। আপনি চলে যাবেন না জেঠিমা। এ বাড়িতে আমাকে নিয়ে যখন এত অশান্তি, আমি আর থাকবো না। কপাল আবার এইসব কি বলছে? শুধু আপনি যাবেন না জেঠিমা। জেঠিমা, জেঠিমা তুমি এসব কি করছো? তুমি ভেতরে চলো জেঠিমা। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমার না থাকাই ভালো। কিসের মায়া আমার? ছেলে নেই, পুলে নেই, তোর টানেই তো ফিরে এসেছিলাম। এখন দেখছি সেই বাঁধন আলগা হয়ে গেছে। যে জেঠিমা তোকে কোলে পিঠে করে এত বড় করে তুললো, তার চেয়ে ওই কুল গোত্রহীন বউ তোর কাছে বড় হলো। আমার ভালোবাসা, মায়া, মমতার চমৎকার প্রতিদান দিলি তুই। কি এমন বেশি চেয়েছি আমি? এই বাড়িতে হয় আমি থাকবো, তা না হলে তোর ছোট বউ থাকবে। এমনই ছেলে আমার, বউয়ের আঁচল ধরলো আর মায়ের সমান জেঠিমাকে দূর করে দিল। আমি থাকবো না এখানে। সরে যা, সরে যা তোরা, সরে যা এখান থেকে। আমার মাথার দিব্যি রইল পথিক। তুমি
জেঠিমার কথা মেনে নাও। যেভাবে হোক তুমি জেঠিমাকে আটকাও, আমার কথা তুমি ভেবো না। এ কি করছো বৌদিদি? নিজের পায়ে নিজেই কুড়ুল মারছো। cholo, 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 palta.